This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজি করের এই ছোকরাদের আন্দোলন সমর্থন করি না। এরা এই সুযোগে ঘোলাঝলে মাছ ধরতে নেমেছিল। আন্দোলনটা পুরোপুরি নাইলিস্ট আন্দোলন, নেগেটিভ আন্দোলন। এরা কি চায় যে আমেরিকা থেকে লোক নিয়ে আসবে তদন্ত করার জন্য। অধ্যাপক সৌগত রায় এই মুহূর্তে টিভি9 বাংলার মুখোমুখি। স্যার, প্রথমে একটা কথা বলি যে দীর্ঘ রাজনৈতিক জীবন আপনার, নানাভাবে সদস্য সংগ্রহ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে করেছে। সম্প্রতি আমরা দেখলাম যে রাজ্য বিজেপি মাঝখানে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ অভিযান শুরু করেছিলেন। এখন যেটা দেখা যাচ্ছে যে শীতকাল পড়ছে, বিয়ের মরশুম শুরু হয়েছে, বিয়ে বাড়িতে চলে যাচ্ছেন কখনো শ্রমিক ভট্টাচার্য, কখনো ধ্রুব সাহা বা বিভিন্ন নেতারা, বিয়ের মণ্ডপে তারা সদস্য সংগ্রহ করছেন। সৌগত রায় এই গোটা বিষয়টাকে কীভাবে দেখছেন আপনারা? এটা হাস্যকর, ইটস এ জোক। বিজেপির সংগঠন কোথায় এসে দাঁড়িয়েছে এটা তারই প্রমাণ। ওরা 1 কোটি সদস্যের টার্গেট দিয়েছিলেন, ওরা তার অর্ধেকেও পৌঁছতে পারেননি। তার ফলে ওরা দেখাচ্ছেন যে ওরা চেষ্টা করছেন। অমিত শাহ, জেপি নাড্ডা চাপ দিচ্ছে, সেই জন্য এইসব লোক দেখানো বিয়ে বাড়িতে যাওয়া হচ্ছে। আর যাচ্ছে কে? শ্রমিক ভট্টাচার্য, যিনি পরপর ইলেকশনে হেরে রাজ্যসভায় গিয়েছেন। সুতরাং এদের কি সিরিয়াসলি নেব? স্যার, এই যে এই সকালবেলা আজকে আপনার কাছে এসেছি আমি, জনপ্রতিনিধি, প্রতিদিন কত কত মানুষ আপনার এখানে আসে, সবসময় অবারিত দ্বার। কিছুদিন আগে দেখা গেল যে একজন জনপ্রতিনিধি তার বাড়িতে নিচে বসে আছেন, হঠাৎ করে এই যে ঘটনা ঘটলো, গুলি করার ঘটনা ঘটলো, তিনি বড়ার জোরে বেঁচে গিয়েছেন। কোথাও কি এই ঘটনা মানে একটু ভয় ধরাচ্ছে? এটা খুব দুর্ভাগ্যজনক। না, ভয় একেবারেই ধরাচ্ছে না। আমরা পাবলিক লাইফে আছি, জানি গুলি খেতে হতে পারে, জেলে যেতে হতে পারে, এটা ধরেই আমরা পলিটিক্স করছি। আমরা তো সিপিএম নকশালদের হিংসার রাজনীতি উত্তরণ করেই এসছি। এখন এগুলো তো পচা অ্যান্টি সোশ্যাল। তবে এটা ঠিকই যে এই বাইরের থেকে লোক এসে মুঙ্গেরের পিস্তল দিয়ে গুলি করবে, এটা একটা পুলিশের ব্যর্থতা আছে। সেটা ফিরাদ হাকিম, আমাদের মেয়র, পরিষ্কার বলেছেন যে কেন তারা ধরতে পারছে না। মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি অস্ত্র সব ধরো, তা সত্ত্বেও কেন পারছে না, এটা নিশ্চয়ই আমাদের ভেবে দেখা উচিত। পুলিশের এই ভূমিকাটাকে মানে পুলিশের ভেতর কি কোথাও তাহলে অন্তর্ঘাত বা আমি এসব বলতে চাই না, ব্যর্থতা। করতে পারছে না। বিহার থেকে কি করে আসতে পারে অস্ত্র? এত লোকজন সব নিয়ে খুব হঠাৎ করে একটা পুলিশ সিচুয়েশনটা তৈরি হলো। হ্যাঁ, এটা খুব খারাপ, দুঃখের, চিন্তার। আজকে আমি সুশান্তকে অনেক দিন থেকে চিনি। ওই 21শে জুলাই 93-তে গুলি খেয়ে 4 মাস হাসপাতালে ছিল। তখন ও চারুচন্দ্র কলেজের জেনারেল সেক্রেটারি ইউনিয়নে। ভালো ছেলে, পলিটিক্যাল ছেলে, তাকে গুলি করতে আসবে গুন্ডারা, সুপারি কিলাররা। এই দুঃখের ব্যাপার। না, এই যে 13টা বছর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য শাসনে অনেকগুলো ঘটনা দেখেছি, কিন্তু এভাবে বাইরে থেকে এসে দাপাদাপি, অস্ত্র এবং বাইরের শুটার, দাপি করছে না, তবে একটু দাপিয়েছে, সেটা খুব দুঃখের ব্যাপার। এই আচ্ছা, আরেকটা কথা বলি যে বাইপাস সংলগ্ন যে জমি নিয়ে দ্বন্দ্ব, এর আগেও লিপিকা মান্না বনাম সুশান্ত ঘোষের দ্বন্দ্ব, এটা কি কোথাও মনে হয় রাজনীতির ঊর্ধ্বে আসলে এই জমি জমা, প্রমোটিং, সিন্ডিকেট, এগুলো একটা ছায়া ফেলছে? আমি জানি না, আমার জমির ব্যাপারে আগ্রহ নেই, জ্ঞানও নেই। সুতরাং আর আমি দীর্ঘদিন দক্ষিণ কলকাতার পলিটিক্স থেকে বাইরে, সুতরাং আমি কি করে বলবো। কিন্তু এটা তো রাজনৈতিক লড়াইয়ের বাইরে একটা স্বার্থের সংঘাত এসে রাজনীতিকে। হ্যাঁ, এ তো শহর কলকাতা এবং তার আশেপাশে এক ধরনের সমাজবিরোধী মাথা তুলেছে, যারা জমি জমার কারবারি। তাদেরকে সমাজ থেকেও বিচ্যুত করতে হবে, আইনগতভাবেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অনেক সময় দুষ্কৃতীরা শাসক দলের আশ্রয় নেয়। এত প্রশ্ন করলে তো মুশকিল, নিতেই পারে। একটা বড় শাসক দল হলে তাতে
নানা লোক নানা সময় আশ্রয় নেবে, সেটা ভেবে লাভ নেই। যেটা চিন্তার যে সমাজবিরোধী কাজ করবে, সে যে দলেই থাকুক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি শেষ প্রশ্ন আপনাকে করবো। আপনি 70-এর দশকের কথা বললেন, নকশাল আন্দোলন, এগুলো হিংসাত্মক আন্দোলন উত্তরণ করে আপনি এসেছেন, সেই কথাটা বললেন স্যার। সেই জন্যই আমি আরজি করের এই ছোকরাদের আন্দোলন সমর্থন করি না। এদের মধ্যে সব বামপন্থী, নকশাল, ডিএসও সব ছিল। এরা এই সুযোগে ভোলা জলে মাছ ধরতে নেমেছিল। আমি আগেও বলেছি অন্য চ্যানেলে যে এদের আন্দোলনটা পুরোপুরি নাইলিস্ট আন্দোলন, নেগেটিভ আন্দোলন। এরা কিছুতেই সন্তুষ্ট হয় না। সুপ্রিম কোর্ট হলো, তাতেও সন্তুষ্ট নয়। সিবিআই হলো, তাতেও সন্তুষ্ট নয়। এরা কি চায়, যে আমেরিকা থেকে লোক নিয়ে আসবে তদন্ত করার জন্যে? স্যার, যে কোনো রাজনৈতিক দলের কাছে তাদের ছাত্র শাখা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি বলবো না, আমি জানি না। কল্যাণবাবু মুখ খুলেছেন, না, আমি শুনেছি। আমার এ ব্যাপারে কিছু, আমার অনেক ব্যাপারেই জানা নেই। তৃণমূল কংগ্রেসে তো আমি কোনো সাংগঠনিক দায়িত্বে নেই, তার ফলে কেন মুখ খুলেছে, কি বলেছে, তার সত্যতা কি আছে আমি জানি না। শুধু আমি কেন